নতুন নতুন খবর পেতে চোখ রাখুন নিউজ টাইম 24x7-এ। শুক্রবার সকালে মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় চা পে চর্চায় যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ইংরেজবাজার দক্ষিণনগর মণ্ডলের উদ্যোগে চা চর্চার আয়োজন করা হয়। সায়ন্তন বসু ছাড়াও চা চর্চায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, ইংরেজবাজার দক্ষিণনগর মণ্ডলের সভাপতি রাজীব চম্পটি, সম্পাদিকা অন্তরা চন্দ্র সহ অন্যান্য নেতৃত্ব। চা চর্চা অনুষ্ঠানে বিভিন্ন দল ছেড়ে আসা কয়েকজন কর্মীর হাতে দলীয় ঝান্ডা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, কেউ কালীঘাটে পিসির মন্দিরে যাবে না, পিসির মন্দিরে ফুলগুলি শুকিয়ে গেছে, মানুষ যাবে মায়ের মন্দিরে পুজো দিতে। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মালদাতেও বহু নেতা যোগ করেছে বিজেপিতে আসার জন্য। এই মুহূর্তে টেট পরীক্ষা করলে পিঠের চামড়া বাঁচাতে পারবে না তৃণমূল নেতারা। কয়েকদিন পরে পিসির মন্দিরের ফুলগুলো সব শুকিয়ে যাবে। কালীঘাটে গেলে লোকে আবার মায়ের মন্দিরেই যাবে, পিসির মন্দিরে আর কি যাবে। কে করেনি সেটা যদি বলেন তার লিস্ট দিতে পারবো, কে করেছে সেটা হলে লিস্ট দিতে পারবো না, অনেক বড় আছে, মনে নেই নাম। এখনো কারা করেনি সে লিস্টটা যদি বলেন সেটা ভুল হতে পারে, কিন্তু মোটামুটি বলতে পারবো। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, সব জায়গাতেই একই অবস্থা। পশ্চিমবঙ্গে সার্বিকভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বললাম তো যে গরু পাচারের কালকে প্রতিবাদ করতে গিয়ে কালিয়াচকে একজন মারা গেছেন। এখন অসহিষ্ণুতার কথা ওঠে না, এখন মুখ্যমন্ত্রী মিছিল করবেন না, একটু মাঝে মধ্যে করুন, লোকে দেখলে ভালোবাসবে যে একটু মিছিল অন্তত করেছেন। মারামারি বেঁধে যাবে, যত চাকরি দেবে তার অন্তত 5 গুণ লোকের থেকে টাকা নিয়েছে, 5 গুণ বেশি লোকের থেকে। আমি এই মালদার কথা বলছি, মালদায় চাকরি দেবে কত, 250, 300, 500, এখান থেকে টাকা নিয়েছে অন্তত 20,000 লোকের থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। আমি রাজ্য সরকারকে বলবো, মন্ত্রীদের আর তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য দয়া করে এখন টেটের নিয়োগ যদি করেছেন, যদি তাহলে কিন্তু বাঁচাতে পারবেন না। টেটের নিয়োগ করা মানে পিঠের চামড়া বাঁচানো যাবে না।